তো বুঝতেই পারছেন যে কলকাতা থেকে দুদিনের জন্য এখানে হঠাৎ করেই প্ল্যানটা ঠিক হয়েছে এবং শান্তনুদার তদারকিতেই আমরা এখানে হঠাৎ করেই বেঙ্গল ট্যুর প্ল্যান্সের তরফ থেকে আমরা জানতাম না, ফেসবুকে ওনাদের লিঙ্কটা দেখে খুব পছন্দ হয়ে গেছিলো। তবে একটু দোটানায় ছিলাম, কারণ আগে আমরা কোনোদিন এরকম কোনো ট্যুর ট্রাভেল এজেন্সির সাথে আমরা আসিনি। তো কীরকম হবে, কীরকম পরিষেবা পাবো সেসব নিয়ে একটু ডাউট ছিল। তো কিন্তু ভুবনেশ্বরে ওনাদের রিসিভ থেকে আরম্ভ করে এবং তার আগে ওনাদের এত সুন্দরভাবে আমাদেরকে বোঝানো, কিভাবে কতটা যাব, সমস্ত আইটিনারি ওনাদের ফিক্স করে দেওয়া এবং প্রচণ্ড ওনারা ডায়নামিক এবং এত সুন্দরভাবে আমাদেরকে কোঅপারেট করেছেন ভুবনেশ্বর এর আগে থেকে, যবে থেকে ট্যুরটা সেট আপ হয়েছে। তো আমরা ভাবতে পারিনি যে কোনো আমরা ট্রাভেল এজেন্টের সাথে এসছি না অলমোস্ট নিজেদের লোকেদের সাথেই ঘুরছি। তো আর এখানে আসার পরে এখানকার মানে ভাবতে পারিনি যে ভুবনেশ্বরের মাঝখানে, মানে আমরা ভুবনেশ্বর বলতেই মনে হয় 130 কিলোমিটার দূরে। হ্যাঁ, দূরে। মানে এখানে কি নেই, জঙ্গল পেয়েছি, পাহাড় পেয়েছি, মহানদীর ওরকম সুন্দর, মানে অসম্ভব সুন্দর নদী, মানে ঝর্ণা, কি নেই এখানে, সব মিলিয়ে একটা কমপ্লিট ট্যুর। আমাদের ট্যুর ম্যানেজার সুরঞ্জন দাস আমাদের ভুবনেশ্বর থেকেই রিসিভ করে মানে এত সুন্দর করে ঘুরিয়েছে এখানে। হিল ভিউ রিসর্ট প্রথম দিন এসেই আমরা এখানে মানে খুবই ভালো আতিথেয়তা পেয়েছি। লাঞ্চ খুব ভালো ছিল। লাঞ্চে এখানে ফিশ থালি ছিল, 2 রকমের মাছ ছিল, একদম নদীর টাটকা মাছ, তরকারি, আলু ভাজা, সব কিছু। লাঞ্চ করে আমাদের 3:30-4টে নাগাদ আমরা বেরোলাম। মহানদীতে আমরা বোট রাইড করলাম, অসাধারণ, মানে ওটা কোনোদিনও ভোলার নয়, এত সুন্দর রাইডটা ছিল। এবং মহানদীর ওই সূর্যাস্ত, সত্যি কথা বলতে সারা জীবনের একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমাদের, মানে ওটা আমরা চোখের ক্যামেরায় ধরে নিয়ে গেলাম। অত সুন্দর, মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে এত সুন্দর ভিউ, মাঝে মধ্যে ভাবি কেন আমরা বিদেশে যাই। তো ওইখানেই মনে হচ্ছিল বসে সময়টা কাটিয়ে দেওয়া যায়। আর তাছাড়াও মহানদীতে আজকে সকালে আমরা যে জিপ ওয়াটার রাইড করে এলাম, সেখানে যে অত বড় কুমির দেখতে পাবো, সত্যি কথা বলতে বিশ্বাস হয়নি প্রথমে, একটু ভয় লাগছিল, কিন্তু এনজয় করেছি। সব মিলিয়ে একটা ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, আর গতকালে আমরা সেই জঙ্গলের, মানে প্রথমে একটা ড্যাম দেখতে গেলাম, তারপরে ওখান থেকে জঙ্গলের মধ্য দিয়ে 12 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আরেকটা ড্যামে পৌঁছালাম। সেখান থেকে, হ্যাঁ, সেটাও খুব সুন্দর একটা অভিজ্ঞতা, এত নির্জন, পাখির ডাক, হ্যাঁ, মানে একটা যারা মানে ওই রোজকারের হেকটিক ব্যাপার স্যাপার থেকে খুব আলাদা, খুব এনজয়েবল। প্রকৃতির অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম কয়েকদিনে। একটা ফলসও দেখেছি আমরা, দেওঝড় ফলস, আর একটা মন্দির, সেখানে আবার সামনে পুকুরে অনেক কচ্ছপ, বাচ্চারা খুব এনজয় করেছে, কচ্ছপকে বিস্কুট খাইয়েছে। আর এই বেঙ্গল ট্যুরিজমের যেখানটা আমরা আছি, মানে সেটাই রিসর্ট, মানে এই রিসর্টে থাকার পরে মনে হয় না যে আর কোথাও থাকবার কোনো, প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো এবং ভীষণ আন্তরিক, এবং ওনারা ভীষণ ফ্লেক্সিবল, সব থেকে বড় কথা। কারণ আমাদের এখান থেকে আবার অন্য জায়গায় যাওয়ার ব্যাপারটা, আমরা বাচ্চা নিয়ে আছি, তো একটুখানি আমাদের দেরি হয়ে যায়, হ্যাঁ, বাচ্চাদের গোছানো গাছানো সব কিছু করতে একটু দেরি হয়ে যায়। তো ওনারা সব কিছুকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করেন এবং ভীষণ ম্যানেজেবল। সব থেকে কথা হচ্ছে ভীষণ অ্যাপ্রোচেবল, এবং সমস্ত কিছুতেই ওনাদের হাসি মুখে একটা, হ্যাঁ, মানে আলটিমেটলি দিনের শেষে একটা চূড়ান্ত অ্যাচিভমেন্ট। কালকে বারবিকিউ ছিল, সেখানেও আমরা খুব এনজয় করেছি, এবং আমরা সবাই এক একজনের ডেস্টিনেশন থেকে এসেছি, কিন্তু এখানে এসে সবাই বেশ অনেকটা মনেই হচ্ছিল না যে আমরা কেউ কাউকে আগে চিনতাম না,
এখানে এসে অনেক দিনের পরিচয় এরকম মনে হচ্ছিল। এবং খাওয়া দাওয়ার কথা তো আর কিছু বলার নেই, খেয়ে খেয়ে মনে হচ্ছে কয়েক কেজি বাড়িয়েই নিয়ে যাচ্ছি। তো আলটিমেট ডেস্টিনেশন সাতকোশিয়া আমার খুব ভালো লেগেছে।